আসসালামু আলাইকুম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওটিতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং পদ সংখ্যা কতটি, কোন কোন জেলা হতে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, প্লট নং 2326, রোড নং 46, গুলশান 2, ঢাকা। তো সার্কুলারটি আপনারা www.dncc.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে 14 জুন 2026 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগে গত 2-3-2026 খ্রিস্টাব্দ তারিখে এত নম্বর স্মারক মোতাবেক প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা 2019 অনুসারে সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে 2015 সালের জাতীয় বেতন স্কেলে সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ও শর্তাবলী অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে dncc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিক সকল জেলা হতেই কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য অনলাইনের মাধ্যমে dncc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। তো এখানে ক্রমিক নং 1 পদের নাম স্বাস্থ্য পরিদর্শক, পদের সংখ্যা 8টি, বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 12,500 টাকা হতে 30,230 টাকা, গেট 11। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেডিকেল টেকনোলজি বিষয়ে 3 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। ক্রমিক নং 2 পদের নাম রেভিনিউ সুপারভাইজার, পদের সংখ্যা 15টি, বেতন স্কেল 10,200 টাকা হতে 24,680 টাকা, গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক নং 3 ওয়ার্ড সচিব, পদের সংখ্যা 16টি, বেতন স্কেল 10,200 টাকা হতে 24,680 টাকা, গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক নং 4 মশক নিয়ন্ত্রণ পরিদর্শক, পদের সংখ্যা 60টি, 10,200 টাকা হতে 24,680 টাকা, গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক নং 5 ভেটেরিনারি পরিদর্শক বা জবাইখানা পরিদর্শক, পদের সংখ্যা 18টি, 10,200 টাকা হতে 24,680 টাকা, গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। ক্রমিক নং 6 পরিচ্ছন্ন পরিদর্শক, পদের সংখ্যা 26টি, 10,200 টাকা হতে 24,680 টাকা, গ্রেড 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক নং 7 ইপিআই সুপারভাইজার, পদের সংখ্যা 10টি, 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নং 8 স্পেম্যান সুপারভাইজার, পদ সংখ্যা 34টি, 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নং 9 বাতি পরিদর্শক, পদের সংখ্যা 15টি, 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড 16। কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যালে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। ক্রমিক নং 10 লেজার কিপার, পদ সংখ্যা 29টি, 9,300 টাকা হতে 22,490 টাকা, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে মোট 10টি পদে 178 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। তো বাংলাদেশের সকল জেলা হতে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো আবেদনের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো আবেদনের জন্য আপনাদের dncc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো আবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময়
18/6/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 17/7/2026 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত। তো এই সময়ের ভিতরেই আবেদনটি করতে হবে। তো সার্কুলারটি যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আবেদনের পূর্বে সার্কুলারটি একবার ভালোভাবেই পড়ে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।